আজ থেকে দীর্ঘদিন যাবৎ আমি একটা ভিডিও বানাবো চিন্তা করছি। আসলে প্রবাস জীবনে অনেক কর্মব্যস্ততা, পরিবার, পরিজন, নিজের টেক কেয়ার করা, জব করা, সব মিলিয়ে আমি হয়তো নিয়মিত ভিডিও করতে পারি না বা ভিডিও করিও না। মাঝে মধ্যে শখের বিষয়ে কিছু ভিডিও করে থাকি। এটা জাস্ট আমার একটা শখ থেকে করা। এটা থেকে আর্ন করার জন্য আমি কিছু করি না, বা আর্ন করার জন্য আমি ইউটিউবিংও করি না, ফেসবুকিংও করি না, টিকটকও করি না। তবে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই আমি আমার নিজের অ্যাক্টিভিটিস, আমার প্রতিদিনের কর্মব্যস্ততার কিছু অংশ তুলে ধরি যখন আমি সময় পাই, ঠিক ওই সময়টুকু। তৎমধ্যে আমি ইউটিউবে দেখে থাকি, মানে যখন দেশের কোনো খোঁজ খবর, দেশের কোনো ভালো মন্দ জানতে চাই, তখন ইউটিউবে আমি ঢুকি এবং ইউটিউব আমি ফলো করি। বিশেষ করে নিউজ চ্যানেলগুলো, যেগুলি বাংলাদেশের অথেন্টিক নিউজ চ্যানেল, ওগুলো আমি দেখি দেশের এবং বহির্বিশ্বের খবর জানার জন্য। যখন ইউটিউবে আমি প্রবেশ করি, তখন অসংখ্য 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 ইউটিউবের যে থাম্বনেল বা যাটাই বলেন, যে ইউটিউবের যে আপডেটগুলি আমাদের সামনে আসে। এখন পর্যন্ত আমি যতগুলি অবজারভেশন করেছি, মানে আমি যেটা লক্ষ্য করেছি, যে ইউটিউব চ্যানেল খুললেই সবচেয়ে বেশি নজরে আসে যে আপনি কি করে ইনকাম করতে পারবেন দ্রুত সময়ে। আপনি এই স্কিলটা করেন, আপনি মাসে এত টাকা কামাইতে পারবেন, আপনি ওই স্কিলটা জানেন, মাসে এত টাকা করতে পারবেন। বহু বহু ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সার আছেন যারা গাইডলাইন করে থাকেন আর্নিং করার জন্য। ধরেন আর্ন করার জন্য, যে আপনি এই করে আপনি আর্ন করতে পারবেন। কিন্তু এখন আমার একটা প্রশ্ন হলো, যারা আমাদেরকে আর্ন করার প্রসেসটা শিখাচ্ছেন বা জানাচ্ছেন, তারা কেন ওই প্রসেসে আর্নটা করেন না? আমি বলছি না যে ওই প্রসেসে আর্নিং নাই বা আর্নিং হচ্ছে না, কিন্তু তারা যেভাবে শর্ট টাইমে, শর্ট প্রসেসে আপনাকে আর্ন করার যে প্রসেসটা শিখাচ্ছে, সেই প্রসেসে তারা কেন আর্ন করছে না? এই প্রশ্নটা আমার মনে অনেক ঘুরপাক খায় এবং আমি অনেক জানতে ইচ্ছে করি। আজকে আমি ঠিক সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। বিভিন্ন বিশ্লেষণে এবং ডেটা অ্যানালাইজ করে জানা গেছে যে এ পর্যন্ত সবচেয়ে বেশি অনলাইনে যে কিওয়ার্ডটা সার্চ করা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি কিওয়ার্ডটা হলো কিভাবে। কিভাবে এই কিওয়ার্ডটা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব, যতগুলি সোশ্যাল মিডিয়া আছে তার ভিতরে সবচাইতে বেশি ইউটিউবে এই কিওয়ার্ডটা সার্চ করা হয়েছে কিভাবে। এখানে সকল পেশার মানুষ ইউটিউবে গিয়ে খুঁজে যে কিভাবে আমি এই কোর্সটা শিখতে পারি, কিভাবে আমি অনলাইন ব্যবসা শুরু করতে পারি, কিভাবে আমি একটা স্কিল শিখতে পারি, কিভাবে আমি এই কাজটা করতে পারি, কিভাবে আমি ওই কাজটা করতে পারি। এই কিভাবে কথাটা ইউজ করে অসংখ্য কিওয়ার্ড ব্যবহার হয়। এর ভিতরে সবচেয়ে বেশি হলো মানুষ খুঁজে কিভাবে আমি আর্ন করতে পারি, ইনকাম। এখন এই ইউটিউবে ইনকামের অসংখ্য অসংখ্য টিউটোরিয়াল দেওয়া আছে। ইউটিউবাররা, ইনফ্লুয়েন্সাররা আমাদেরকে প্রোভাইড করছে, গাইডলাইন করছে যে আপনি এই করেন, এই করেন, এই করেন, আপনি অল্প সময়ে অনেক বেশি ইনকাম করতে পারবেন। বিশেষ করে কিছু ইউটিউবাররা আছেন যারা বলে 2025 সালে এই 5টা স্কিল জানলে আপনি সারা জীবন বৈশা খাইতে পারবেন। 2026 সালে কোন স্কিলগুলো আপডেট হচ্ছে, কোন স্কিলগুলো জানলে আপনি সারা জীবন আপনি আর কিছুই করতে হবে না, সেই স্কিলের উপরে ভরসা করে আপনি চলতে পারবেন। কিন্তু আমার প্রশ্ন হলো, যে ইনকামের পথগুলো যারা আমাদেরকে দেখাচ্ছেন,
বা শিখাচ্ছেন, তারা কেন সেই স্কিলগুলো শিখেন না? তারা সেই স্কিলগুলো কেন শিখে না? ওকে, তর্কের খাতিরে ধরে নিলাম তারা সেই স্কিলগুলো শিখেছে, শিখে তারা এখন একটা হ্যান্ডসাম, একটা স্মার্ট ইনকাম শুরু করছে। আমি, আপনি বা আপনারা সবাই মিলে যদি একটা জিনিস চিন্তা করি বা ভাবি যে আমি যদি একটা হ্যান্ডসাম ইনকামের সুযোগ পাই, বা আমার যদি একটা হ্যান্ডসাম ইনকামের সুযোগ থাকে, আমরা কি আদৌ কাউকে সেই সুযোগটা দেখাবো? সেই সুযোগটাকে আমরা কাউকে দিব? অবশ্যই এর উত্তর হবে না। একজন সুস্থ, সবল এবং সুস্থ মস্তিষ্কের মানুষ কখনোই চায় না তার কেউ প্রতিযোগী হোক, তার কেউ প্রতিদ্বন্দ্বী হোক। সে চায় যে যে সুযোগটা আমি পেয়েছি, এই সুযোগটা আমি একাই ভোগ করি, আমি একাই উপলব্ধ করি। এখন আমার প্রশ্ন হলো, তারা কেন আমাদেরকে এইভাবে প্রোভাইড করছে যে আপনি এই স্কিল শিখেন, আপনি এই ই-কমার্স করেন, আপনি অনলাইনে ড্রপ শিপিং করেন, আপনি জিরো ইনভেস্টে লাখ টাকা কামান। কিন্তু এগুলি কি আদৌ সত্য? অ্যাকচুয়ালি আমার দৃষ্টিকোণ থেকে মনে করি এটি কখনই সম্ভব না। কারণ স্কিল শিখে আপনি আর্ন করতে পারবেন, এটা ডেফিনেটলি সত্য কথা, এতে কোনো প্রকার ডাউট নাই। কিন্তু সেই স্কিলটা কতদিন মেয়াদি, বা সেই স্কিলটার জন্য যথেষ্ট পরিমাণ টেকনোলজি, নলেজ, সময়, শ্রম, ধৈর্য আপনার আমার আছে কি, বা আমার পক্ষে সম্ভব কি, সেটা আগে নিজেকে প্রশ্ন করতে হবে। যদি আপনি সেটা ওভারকাম করতে পারেন, নিঃসন্দেহে যে কোনো স্কিল শিখে আপনি অবশ্যই আর্ন করতে পারবেন। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো কি জানেন? সবচেয়ে ফ্যান্টাসি একটা বিষয় হলো কি জানেন? যে যত ইউটিউবাররা আছেন, যত ধরনের টিউটোরিয়ালই করে থাকেন, শিক্ষামূলক, স্বাস্থ্য বিষয়ক, যৌন বিষয়ক, অনলাইন, অফলাইন, ই-কমার্স, এআই, গুগল, যত ধরনের টিউটোরিয়ালই করে থাকেন আর্নিং জন্য, কিন্তু তারা কি কখনো একবার আপনাকে বলেছে যে আপনি ইউটিউবিং করেন, আপনি ইউটিউব করলে ইউটিউব থেকে একটা হ্যান্ডসাম ইনকাম হয়? আজ পর্যন্ত কোনো ইউটিউবার, কোনো ইনফ্লুয়েন্সার কি আপনাকে বলেছে যে আপনি ইউটিউবিং করেন, কন্টেন্ট ক্রিয়েটর হন, খেয়ে আপনি এখান থেকে আয় করেন? না। তার উত্তর হলো সরাসরি না। তারা কখনোই, আমি আজ পর্যন্ত এমন একটা ভিডিও পাই নাই যারা বলেছে, একটা ইউটিউবার বলেছে যে আপনি ইউটিউবিং করেন, ইউটিউবিং শিখেন এবং ইউটিউব থেকে আপনি একটা হ্যান্ডসাম ইনকাম করতে পারবেন। তারা কেন বলে না? কারণ তারা চায় না এই পেশায় আরও একজন ইউটিউবার হোক। কারণ যদি আরও একজন ইউটিউবার হয় তাহলে তাদের প্রতিদ্বন্দ্বী এবং প্রতিযোগী হয়ে যায়। তারা কিন্তু ইউটিউবে বলছে আপনি ওই কাজ করেন, ওই কাজ করেন, ওই কাজ করেন। আপনি কেন ওই কাজটা করে না করে আপনি কেন ইউটিউবিং করছেন? আপনি ইউটিউবিং বাদ দেন, আপনি ওই কাজটা করে পয়সা কামান, মাসে লাখ টাকা কামান, মাসে $1000 কামান, কারি টাকা কামান, ঠিক আছে। কিন্তু আপনি যে ইউটিউবিং করে যে ভগর করতেছেন এবং বলতেছেন যে আপনি এই করলে, ওই করলে, সেটা করলে, এটা করলে, এটা করলে আপনি অনেক টাকা কামাইতে পারবেন, আপনার আজীবন বৈশা থাকতে পারবেন, সারা জীবন স্কিলটা চলতেই থাকবে, কিন্তু কেন আপনি বলছেন না যে আমি সে একজন ইউটিউবার যে ইউটিউব করে মাসে লাখ টাকা, 1000 টাকা ইনকাম করছি, আপনিও ইউটিউবিং করে? তারা কি কখনো বলেছে এই কথাটা? অবশ্যই না। কারণ তারা চায় না যে একজন নতুন ইউটিউবারের জন্ম হোক এবং ইউটিউবিং করে সেও পয়সা কামাক। সুতরাং তারা যে স্কিলগুলির কথা বলছেন, যারা যে গাইডলাইনটি করছেন, সেটি থেকে নিঃসন্দেহে কোনো প্রকার ডাউট ছাড়াই আপনি ওই স্কিলগুলো বা ওই কাজগুলো রপ্ত করতে পারলে আপনি টাকা কামাইতে পারবেন। কিন্তু তার চেয়েও সহজ হচ্ছে ইউটিউবিং করে টাকা কামানো। যদি এটা নাই হতো তাহলে ওই সমস্ত ইউটিউবাররা ওই কাজগুলি করতেন, ইউটিউবে এসে বগর করার মতন, আমার মতো সময় ব্যয় করার মতন সময় এবং সুযোগ তাদের থাকতো না। কারণ একটা মানুষ একসাথে দুইটা কাজ করতে পারে, সর্বোচ্চ ধরেন আপনি ফ্লেক্সিবল হলে 3টা কাজই আপনি করতে পারবেন। কিন্তু এটাও কখনো
সম্ভব না একটা মানুষের দ্বারা 3টা 4টা কাজ করা। তো তারা যদি সেই স্কিলগুলো যাই না থাকে, তারা সেই স্কিলগুলো যদি করে, তাহলে তারা কখন সময় পায় একটা ইউটিউবিং করার জন্য বা একটা ইউটিউবের ভিডিও বানানোর জন্য। নর্মালি একটা ইউটিউবের জন্য যদি একটা ভিডিও বানাইতে যান, আপনার সর্বনিম্ন কোয়ালিটিফুল যদি একটা ভিডিও করতে যান 3 দিন সময় লাগে। প্রথমত হলো আপনাকে নিশ ঠিক করতে হবে, আপনি কোন নিশের উপরে ভিডিওটা করবেন। মানে নিশ বলতে কি বোঝাচ্ছে, যে আপনি কিসের উপরে আপনার যেই টিউটোরিয়ালটা করবেন, যে বক্তব্যটা আপনি দিবেন, সেটা কিসের উপরে দিবেন। তার জন্য আপনাকে একটা মেন্টালি একটা স্যাটিসফ্যাকশন এবং এটার উপরে একটা স্টাডি করতে হবে, নোট করতে হবে, তারপর সেই বক্তব্যটা উপস্থাপন করতে হবে। এর জন্য একটা ভিডিও করতে গেলে আপনার 3বার 4বার 5বার 10বারও ভিডিওটা আপনার সঠিক ভিডিও না হইতে পারে, সেটা আপনার কি করতে হইতে পারে, ডিলিট করে নতুন ভিডিও করতে পারেন। ধরেন আপনি একদিনে একটা ভিডিও তৈরি করলেন, একটা ভিডিও মেক করলেন, তারপর এই ভিডিওটাকে কোয়ালিটিফুল করার জন্য, সাকসেসফুল করার জন্য, ভিউজ বা লাইক বা মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য আপনাকে কি করতে হবে, একটা নিখুঁত সুন্দর পরিবেশের মাধ্যমে আপনাকে কি করতে হবে, এডিট করতে হবে। এখন এই এডিট সংক্রান্ত ব্যাপারে আপনার কতটা নলেজ আছে বা আপনি কতটুকু এক্সপার্ট এডিটিং সম্বন্ধে। আপনি যদি ভালো এডিটিং না জানেন, তাহলে অবশ্যই কোনো না কোনো একজন এডিটরের কাছে আপনাকে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনার ভিডিওটা এডিটিং করে আনতে হবে। এবং এই এডিট করে আনতে হলে আপনাকে আজকে দিলে আজকেই এডিটর এডিট করে দিবে না, তিনি হয়তো 2 থেকে 3 দিন, সর্বোচ্চ যদি বেশি আর্জেন্ট আপনি চান, তারপর আপনার কাছ থেকে 2 দিন সময় নেবে। তারপরে গেল আপনি ভিডিও বানালেন একদিন, এডিটিং করলেন 2 দিন, এ আপনার গেল 3 দিন। তারপর আপনি ভিডিওটা আপলোড করলেন 3য় দিনের মাথায়, ধরে নিলাম তর্কের খাতিরে হোক, যে কোনো উপায়ে হোক। এটা শুধু তখনই পারবেন যখন আপনার একটা কাজ হবে, যে আপনি শুধু ইউটিউবিং করেন, ভিডিও তৈরি করেন। পাশাপাশি যদি আপনি আরেকটা জব করেন বা আরেকটা কাজ করেন বা আরেকটা বিজনেস করেন, তাহলে আপনি 3 দিনও একটা ভিডিও শেষ করতে পারবেন না। অর্থাৎ যারা আমাদেরকে ইউটিউবে গাইডলাইন করতেছেন যে এই ধরনের স্কিলগুলো শিখে বা এই কাজগুলো শিখে বা এই কাজটা জেনে আপনি মাসে হাজার হাজার টাকা বা লাখ লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন, তারা কি করে সম্ভব যে ইউটিউবিং করে এবং ওই কাজটা করে? অবশ্যই তারা 2টার একটা করেন। তাহলে 2টার একটা যদি করে, তাহলে তারা নিয়মিত তারা ইউটিউব করে থাকে, তারা কেন ওই স্কিলটা অ্যাচিভ করে, অর্জন করে বা শিখে তারা কেন ইনকাম করছে না? হ্যাঁ, আপনি হয়তো আমাকে বলতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন যে ভাইয়া, তাহলে কি ওই স্কিলগুলো করে টাকা কামানো যায় না? নিঃসন্দেহে 100% আমি স্বীকার করি করা যায়। কিন্তু সেই স্কিলগুলোর জন্য আমি বা আপনি কতটা পারফেক্ট, আমার ব্রেন, আমার নলেজ, আমার টেকনোলজি জ্ঞান কতটুকু আছে যে আমি ওই স্কিলগুলো শিখতে পারবো? ওই স্কিলগুলোর জন্য যে ধৈর্য বা ওই স্কিলগুলোর জন্য যে সময় আর টাইমটা ইনভেস্ট করতে হয়, সেইটুকু সময় ইনভেস্ট করার মতন পরিবেশ কি আপনার আছে? আপনার যদি থাকে নিঃসন্দেহে আপনি একটা স্কিল শিখতে পারেন। স্কিল শিখে আপনি হয়তো ইউটিউবে যেভাবে বলছে লাখ লাখ কোটি কোটি টাকা, সেটা না হলেও আপনি একটা হ্যান্ডসাম ইনকাম করতে পারবেন। কিন্তু আমার প্রশ্ন হলো যে আপনি যদি একজন ইউটিউবার হন, এতে করে খুব বেশি স্কিল আপনার জানা দরকার নাই, খুব বেশি টেকনোলজি জ্ঞান আপনার জানা দরকার নাই, খুব বেশি আপনার নলেজের দরকার নাই। আপনি যা জানেন, আপনি ধরেন একজন দিনমজুর থেকে একজন বিসিএস ক্যাডারের অফিসার পর্যন্ত সর্বশ্রেণীর মানুষ, সে জব করুক আর বিজনেস করুক, 8 ঘন্টা বা 10 ঘন্টা কাজের পর একটা সুস্থ মানুষের বাকি আরো কিছু সময় তার থাকে। সেই সময়টুকুর ভিতরে আপনি আপনার জীবনের যে অংশটুকু অবসর পাচ্ছেন প্রতিদিন, সেই অবসরের 15 থেকে 20 মিনিট সময় যদি আপনি স্পেন্ড করেন, মানে ব্যয় করেন ইউটিউবের পিছনে, যে আজকে সারাদিনে আমি অফিসে কি করলাম, আজকে আমি সারাদিন বিজনেসে কি করলাম, আজকে আমি সারাদিন আপনার পেশাগত যে
কাজটা আপনি করছেন সেটা কি, সেটা যদি আপনি উপস্থাপন করতে পারেন সুন্দর করে এবং একটা চ্যানেল খুলে, ইউটিউবের চ্যানেল খোলা বর্তমান যুগে ধরেন মানে গতকালকে যে জন্মগ্রহণ করেছে সেও যদি চায় সম্ভব। মানে একটা উদাহরণ দিলাম যে এতটা সহজ একটা ইউটিউব চ্যানেল খোলা। আমরা অবসর টাইমে, রাতে, দিনে, বিকেলে যখনই আমরা সময় পাই, আমরা দিনের কিছু না কিছু সময় আমরা সোশ্যাল মিডিয়ায় ইনভেস্ট করি। হয়তো ফেসবুকে, না ইনস্টাগ্রাম, না হয় টিকটক অথবা ইউটিউবে। ওই সময় থেকে যদি আপনি 10টা মিনিট সময় বের করে আপনি আপনার দিন মানে নিত্য দিনের মানে দৈনন্দিন দিনের যা করেছেন সেই কথাটুকু যদি আপনি আপনার চ্যানেলে আপনি একটা ভিডিও করে উপস্থাপন করেন, এত ভিউজ হবে, এত মানুষ ইন্সপায়ার হবে। মানুষ, আমরা এমন একটা প্রাণী, আমরা এমন একটা জাতি যে আমরা অজানাকে জানার আকাঙ্ক্ষা এটা প্রত্যেকটা মানুষের, মানে প্রত্যেকটা মানুষেরই অজানাকে জানার আকাঙ্ক্ষা থাকে। আমার ব্যক্তিগত জীবনে আমি কি করছি এটা যখন আমি সুন্দর করে উপস্থাপন করতে পারবো, হাজারো মানুষ আছে এটা শোনার জন্য। কারণ আমার সাথে তারও জীবনের অনেক কিছু ম্যাচ করতে পারে, সে শুনবে। ঘরের ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে যদি একজন করে ইউটিউবারের জন্ম হয়, তারপরও ইউটিউবের কোনো ক্ষতি নাই। ইউটিউব আপনাকে যা দেওয়ার তা দিবি। আপনার অ্যাক্টিভিটিস যতটা আপনি সুন্দর করতে পারবেন, যতটা অ্যাক্টিভ থাকতে পারবেন, আপনার পারিশ্রমিকটা আপনি পাবেন। তাহলে কেন আমাদের ইউটিউবাররা ওই ধরনের ইউটিউবিং বা গাইডলাইন আমাদের করছেন না যে কেন আপনারা ইউটিউব করেন? আপনারা স্কিল শিখেন, পারলে আপনি ইউটিউবিংও করেন। কিন্তু আমার প্রশ্ন হলো, ওই ধরনের লোকদের আমি বলতে চাই যে ভাই, আপনারা ইউটিউবিংয়ে অনেক অথেন্টিক নিউজ আছে, আমি অস্বীকার করি না, কিন্তু ইউটিউবে প্রচুর পরিমাণ গুজব আছে। ইউটিউবের প্রত্যেকটা কথা আপনি বিশ্বাস করে আপনার জীবনকে হেল করে দেন না। আপনি চিন্তা করবেন আসলে যা বলেছে সেটা কতটুকু আমার সাথে ম্যাচ করে। আমরা যখন একটা ভিডিও দেখি তখন আমাদের ব্রেন, মস্তিষ্ক সব চিন্তা ভাবনা ওই ওই ভিডিওর ভিতরে ঢুকে যায়। তখন আমরা স্বপ্ন দেখতে দেখি ইট ইজ পসিবল অফ মাই পার্ট, এটা অবশ্যই আমার পক্ষে সম্ভব। যখন ওই ভিডিওটা দেখা শেষ হয়ে যায়, বাস্তব জগতে আমরা যখন ফিরে আসি, তখন আমরা বিভিন্ন অজুহাত দাঁড় করাই, আমার সময় নাই, আমার এই নাই, আমার ওই নাই। আসলে এটা অজুহাত না, এটা ন্যাচারালগত একটা জিনিস জন্ম হয় যেটা আপনার পক্ষে পসিবল না। এটা আপনার বডি বা আপনার মস্তিষ্ক এটা সিগন্যাল দিচ্ছে না যে এটা আপনি পারবেন। সুতরাং আমি আজকে সেই জিনিসটাই বলতে চাচ্ছি যে ইউটিউবিং করেন, স্কিল শিখেন, কিন্তু এমন কিছু কথা ভাই আপনারা বললেন না যেগুলি মানুষকে বিভ্রান্ত করে, ভুল পথে নেয়, স্বপ্ন দেখায়, স্বপ্ন ভঙ্গ করে। আমি জানি না, আমার এই কথাগুলো হয়তো অনেকে আহত হতে পারেন, অনেকের কষ্ট লাগতে পারে, আবার অনেকের ভালোও লাগবে। আমার এই কথায় যদি কারো কষ্ট লেগে থাকে বা আহত হয়ে থাকেন, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, ক্ষমা করবেন। আমি নিজে কোনো ইউটিউবার না, ইনফ্লুয়েন্সার না। আমি শখের বসে কিছু ভিডিও করি, ভিডিও ছাড়ি। আমি চেষ্টা করি আমার নিজেকে উপস্থাপন করার জন্য। আমি কে, আমি কি করছি, আমি কি করব, আমি আমার টুকিটাকি নিত্যদিনের যেগুলি ঘটনাগুলি ঘটে থাকে এটি আমি উপস্থাপন করে থাকি। আমার একটাই কাজ, সেটা কি জানেন? যে আমি জব করি, যে অবসরটুকু পাই প্রত্যেক দিন অনন্ত 15 মিনিট হলেও আমি আমার স্বাস্থ্যের জন্য ব্যয় করি। কারণ আপনি যত কিছুই করেন, আপনি 1000 কোটি টাকার মালিক হন আর আপনি 100 টাকার মালিক হন, আপনি যদি সুস্থ না থাকেন আপনার কাছে সেটা বৃথা এবং তুচ্ছ। আমরা এত কিছু যা কিছু করছি সব কিছু বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য। আপনি বিলাসবহুল বাড়ি আছে, গাড়ি আছে, বিশাল বড় আপনার কোম্পানি আছে, কিন্তু আপনি সুস্থ না, আপনি শারীরিকভাবে ফিট না, আপনার সব কিছু মনে হবে ইট ইজ ভেরি ভেরি সিম্পল একটা থিং, এটা ভেরি ডাস্ট, ইটস লাইক একটা বালিকণা। কিন্তু আপনি যদি সুস্থ থাকেন, আপনার যদি কিছুও না থাকে, আপনার স্বপ্ন থাকবে কিন্তু আপনি মনে করবেন যে আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি।
তো সুস্থ থাকার জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে প্রতিদিন অনন্ত 15 মিনিট ওয়ার্কআউট করা উচিত, অ্যাট লিস্ট। এর জন্য আপনাকে সকাল, দুপুর, বিকাল, রাত কোনো টাইম মেনটেনেন্স করার কোনো যুক্তিকতা নেই। আপনি যখন সময় পাবেন তখনই করবেন। এটা রাত্রে 1টা হতে পারে, এটা দিনের 1টা হতে পারে, এটা সন্ধ্যা হতে পারে, এটা বিকাল হতে পারে, এটা রাত্র হতে পারে, এটা দিন হতে পারে। এর জন্য কোনো নির্দিষ্ট পরিমাণ টাইম মেনটেনেন্স করার কোনো যুক্তিকতা নেই। আপনার শরীরে বলছে না যে আমাকে এই সময় তুমি ব্যায়াম করো। আপনার যখন সময় হবে আপনি তখন করেন। তবে এ কথাটা স্পষ্ট মনে রাখবেন যে ফাঁকি দেওয়া যাবে না, যে আজকে রাত্র হয়েছে যাব না, আজকে বৃষ্টি হচ্ছে যাব না, আজকে অনেক গরম পড়ছে যাব না। হ্যাঁ, ওয়েদারের উপরে মেনটেন করে আপনি সেটাকে সহনীয় করে অতটুকুই করেন, কিন্তু আপনাকে করতে হবে। আরেকটা কথা ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবেন, যে আমাদের দেশে একটা প্রবাদ আছে যে এক খাওয়ায় মানুষ বাঁচে, আরেক খাওয়ায় মানুষ মরে। খাবার ব্যাপারে আপনি খুবই সতর্ক হন। আপনি সব কিছু খান, পরিমিত খান, পরিমিত খান, কোনো প্রকার প্রবলেম নেই। আপনি গরুর মাংস, মুরগির মাংস, আপনি যত ধরনের ফুড আছে, আপনি কোনো খাবারই বাধা নেই, কিন্তু সেটা খুব সিরিয়াসলি আপনি লক্ষ্য করবেন যে এই খাবারটা যাতে ওভার না হয়, অতিরিক্ত না হয়। আমরা বলি যে ভাই মাংস দেন, একটু ঝোল দেন। আসলে কি জানেন, এক পিস মাংসর চেয়ে 1 চামচ ঝোলে অনেক বেশি কোলেস্টেরল থাকে। তার অর্থ আপনি ঝোল না খেয়ে আপনি মাংস খান, কিন্তু মাংসটা খেয়ে এই মাংসটা আপনি জমায় রাখবেন না, এটাকে ডাইজেস্ট করেন। আপনি যত খাইবেন, যেদিন বেশি খাবেন সেদিন বেশি ডাইজেস্ট করবেন, আপনার শরীরে কোনো প্রকার সমস্যা হবে না। আপনাকে কোনো প্রকার ফর্মালিটি মেনটেন করে চলতে হবে না। আপনি চিনি খান, আপনি চা খান, আপনি কোল্ড ড্রিঙ্কস খান, কিন্তু কয়টা, কতটুকু, কয়দিন? আপনি যদি সপ্তাহে 1 দিন একটা কোল্ড ড্রিঙ্কস খান আপনার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি প্রতিদিন একটা করে কোল্ড ড্রিঙ্কস খান, ডাক্তার একটা সময় আপনাকে বলবে যে কোল্ড ড্রিঙ্কস আপনার জন্য হারাম, এটা খাওয়া যাবে না। তাহলে কোনটা আপনার জন্য ভালো? যে সপ্তাহে আমি একটা করে খাই, আমি আজীবন খেয়ে যাই, আর আমি প্রতিদিন একটা করে খেয়ে যদি আমি 6 মাস বা 1 বছর বা 10 বছর পরে আমাকে ডাক্তার বলে যে কোল্ড ড্রিঙ্কস আপনার পক্ষে খাওয়া সম্ভব না, বা কোল্ড ড্রিঙ্কস খেলে আপনার জীবনের ঝুঁকি আছে, তাহলে এটা কি ভালো? না। আপনি সব কিছু খান, আস্তে আস্তে খান, কম কম খান। ইনশাল্লাহ এরপরে যদি আপনি চলেন, আপনি সুস্থ থাকবেন, সারা জীবন সব কিছু খেয়েও যেতে পারবেন। মৃত্যু তো অনিবার্য ভাই, এটা পৃথিবীর কোনো শক্তি বা কেউ এটা আটকাইতে পারবে না। কিন্তু আমরা বেঁচে থাকার জন্য তো লড়াই করি। তো বেঁচে থাকার জন্য যদি আমরা লড়াই করি, আমরা একটু সচেতন হয়ে লড়াই করি, যাতে ডাক্তারের কাছে যাইতে না হয়, অতিরিক্ত পয়সা অপচয় করতে না হয়। ভাই পয়সা আসবে যাবে, কিন্তু আপনার যে একটা প্যারাশনি, আপনার যে একটা হেসেল, আপনার যে একটা অশান্তি, কোনো একটা রোগ যদি একবার হয়ে যায়, আপনি ওই হেসেল থেকে, ওই অশান্তি থেকে বাঁচার জন্য আপনি একটু সতর্ক হন। আমি সবসময় এই নিয়ে কথা বলি। আমার একটাই চিন্তা এবং ধারণা, আপনি সুস্থ থাকেন, আপনি সব করতে পারবেন, আপনি সব খাইতে পারবেন। সুস্থতার জন্য শুধুমাত্র একটু সচেতন হন। আমরা মানুষ, আমাদের একটা ইন্দ্রিয় শক্তি আছে। মানুষ চাইলে তার ইন্দ্রিয় শক্তিকে কাজে লাগিয়ে সব কিছু করতে পারে। যারা পশু, তাদের ইন্দ্রিয় শক্তি নাই, তারা কিন্তু এই জিনিসটা পারে না। সো আমি মনে করি আমাদের প্রত্যেকেরই উচিত, আমাদের সবার উচিত আমাদের নিজের স্বাস্থ্য সুন্দর রাখা, সচেতন রাখা, ভালো করে চলা, সুস্থ থাকা। সুস্থতাই আমার একটাই কাম্য। মৃত্যু অনিবার্য, বেঁচে থাকা হোক সুস্থতা। যদি কারো ভালো লাগে একটা কমেন্ট বা শেয়ার বা লাইক দিবেন। এই ধরনের কথা আসলে আমি বলি না, কারণ এটা এক প্রকার ভিক্ষাবৃত্তির মতো মনে হয়, কারণ এটা আমি ইনকামের জন্য এই ভিডিওটা করে। হ্যাঁ, আমার এই কথায় যদি আপনার ভালো লাগে, আমার এটা যদি আপনি ইন্সপায়ার হন, আপনাকে যদি অনুপ্রেরণা যোগায়, আপনি এটা শেয়ার করতেই পারেন। আপনার কোনো আত্মীয় স্বজন দেখুক, বা আপনার কোনো শুভাকাঙ্ক্ষী দেখুক, বা আপনার মতো আর হাজারো মানুষ দেখে সুস্থতা ফিল করুক। আমি চাই প্রত্যেকটা মানুষ হাসি মুখে থাকুক, হাসি মুখে কথা বলুক। একটা দেশের মানুষ যদি হাসি খুশি থাকে, ওই দেশটা উন্নত হয় দ্রুত গতিতে।
তাহলে আজকের মতে আমি আর বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগতে পারে। যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে আপনারা দেখবেন এবং ফলো করবেন এবং এই নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবেন। আশা করি আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।